টরন্টোতে বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে পর্তুগাল। এই জয়টি ছিল আবেগঘন, কারণ ঠিক 1 বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সতীর্থ দিয়েগো জোতাকে উৎসর্গ করে মাঠে নেমেছিল পুরো দল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ম্যাচ শেষে জোতার 21 নম্বর জার্সি পরে আকাশের দিকে তাকিয়ে শ্রদ্ধা জানান অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে গেলেও 68 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রোনালদো। 41 বছর 147 দিন বয়সে করা এই গোলটির মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ড গড়েন তিনি। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। এরপর যোগ করা সময়ের 4র্থ মিনিটে গনসালো রামোস পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন। ম্যাচের শেষ মুহূর্তে মারিও পাসালিস ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরালেও ভিএআর রিভিউতে তা অফসাইডের কারণে বাতিল হয়। এই জয়ের পর শেষ 16তে পর্তুগালের মুখোমুখি হবে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইমরান খান, ফেজ দ্য স্পোর্টস।